হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর ব্যান্ডেল ট্যুরে কিন্তু থার্ড পার্ট নিয়ে তোমাদের সাথে। তো ফার্স্ট পার্ট চলে গেছিলাম হংসেশ্বরী মায়ের মন্দির, সেকেন্ড পার্ট চলে গেছিলাম কিন্তু ব্যান্ডেল চার্চ, থার্ড পার্ট চলে এসেছি কিন্তু ব্যান্ডেলের বিখ্যাত একটা জায়গা, সেটা হচ্ছে ইমামবাড়াতে। তো ইমামবাড়া কীভাবে যাবে সেটা তোমাদেরকে বলে দেবো। ব্যান্ডেল স্টেশন থেকে কিন্তু ইমামবাড়া যাওয়া যায়, কিন্তু যেহেতু আমরা একটা ট্যুর প্যাকেজ করছি, মানে ট্যুর করছি, তাই জন্য কিন্তু পরপর সেইভাবে যাচ্ছি। হংসেশ্বরী মায়ের মন্দির থেকে ব্যান্ডেল চার্চ কীভাবে এসেছি এবং ব্যান্ডেল চার্চ থেকে যে ইমামবাড়া এখন এলাম, কীরকম কী এলাম সেগুলো পরপর তোমাদের জানিয়ে দেবো। আগের ভিডিওগুলো তোমাদের দেখোনি, তাই বলবো এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে। ফার্স্ট পার্ট হংসেশ্বরী মায়ের মন্দির, সেকেন্ড পার্ট ব্যান্ডেল চার্চ, কীভাবে যে পরপর দুটো পার্ট করে থার্ড পার্টে চলে এসেছি সেটা কিন্তু ডিটেলস জেনে যাবে। তো এই ভিডিওটা দেখে নিচ্ছ, দেখে নাও, তাও কিন্তু ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টটা দেখে নিও, তাহলে পরপর জেনে যাবে যে কীভাবে ফার্স্ট থেকে কিন্তু এসে আমরা কিন্তু ইমামবাড়াতে এসে পৌঁছালাম। ঠিক আছে, কত কি খরচা হচ্ছে সেটা জানবো। আজকে একসাথে সবাই মিলে এসেছি, তবুও কিন্তু প্যাকেজে ঘুরছি না, কেন প্যাকেজে 700 থেকে 800 টাকা কিন্তু বলছে 4-5টা স্পট ঘোরাবে। আমরা আলাদাভাবে ঘুরছি, তাহলে দেখছি যে কত টাকা কি পড়ে। 800 টাকা করে যদি পরপর নেয়, মিনিমাম তো 200-300 টাকার কাছাকাছি তো এক একজনের পড়েই যাচ্ছে। সেটাই কি একা ঘুরলেও কি পড়ছে সেটা কিন্তু জানবো। তো ওই জন্য কিন্তু আজকে প্যাকেজে ঘুরছি না, এক একটা স্পটে গিয়ে কিন্তু টাকা দিয়ে ঘুরছি। আমরা এটা পুরোটা ঘুরে দেখাবো। যারা জানো তারা তো জেনেই গেছো, আর যারা জানো না তাদের জন্য কিন্তু আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইমামবাড়া। তো আমি এসেছিলাম তখন ইউটিউব করতাম না, ইমামবাড়া আমার ঘোরা আরেকবার দেখিয়ে দেবো। 2025 সালে কীরকম কী অবস্থা সেটা দেখাবো। আর ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়া কীভাবে এলাম, কত টাকা লাগলো সেটা তোমাদের জানাবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন চমকগুলো আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আইডি শোকে বলে ফলো করে দিই। ইন্ট্রো টাইম হ্যাজি সিয়াসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুডাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই। আর বাধা না রেখে সরাং চলে এসেছি ব্যান্ডেলের থার্ড পার্ট করতে ইমামবাড়াতে। ব্যান্ডেল ট্যুরটা কেমন লাগছে তোমাদের জানাবে। তো চলো শুরু করা যাক থার্ড পার্ট ব্যান্ডেল ট্যুরের ইমামবাড়া। ব্যান্ডেল ট্যুরে থার্ড পার্ট শুরু করার আগে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টে কোথায় কীভাবে গেলাম সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে কিন্তু বাঁশবেড়িয়া স্টেশন থেকে গেছিলাম হংসেশ্বরী মায়ের মন্দির, যেটা ব্যান্ডেল স্টেশন থেকে নেবো যাওয়া যায়। টোটো ধরে কিন্তু ধরিনি, কারণ বাঁশবেড়িয়া স্টেশন থেকে কিন্তু হংসেশ্বরী মায়ের মন্দির কাছে, তাই বাঁশবেড়িয়া স্টেশনে নেবে। কীভাবে হংসেশ্বরী মায়ের মন্দির হাঁটা পথে গেলাম সেটা দেখতে গেলে কিন্তু ফার্স্ট পার্টে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো। সেকেন্ড পার্টে হংসেশ্বরী মায়ের মন্দির থেকে চলে গেছিলাম কিন্তু ব্যান্ডেল চার্চ, একটা টোটো ধরে। কীভাবে কি গেলাম, ব্যান্ডেল চার্চ কীরকম ঘুরলাম সেটাও কিন্তু তোমরা সেকেন্ড পার্টটা দেখলে কিন্তু বুঝে যাবে। এখন থার্ড পার্ট কী করছি, ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে যাব ইমামবাড়া। তো চলো একেবারে ইমামবাড়ায় গিয়ে সমস্ত ডিটেলস বলে দিচ্ছি। তো ব্যান্ডেল চার্চ দেখা হয়ে গেলে এরই পাশ থেকে সাইড থেকে একটা রাস্তা চলে গেছে, এই দোকানপাটের সামনে থেকে সোজা চলে গেলে কিন্তু ঘাটপাড়। তো ঘাটপাড়ের সামনে থেকে কিন্তু ব্যান্ডেল ইমামবাড়া যাওয়া যায় হুগলি নদী পার করে, এছাড়া মেন রোড থেকেও যাওয়া যায়। তো চলো আগে তোমাদেরকে এখানকার রেটটা বলে। আচ্ছা, তো এখানটায় মোটামুটি নৌকোয়ালাদের সঙ্গে কথা হলো, 6 জনের বেশি নৌকোতে নেওয়ার বারণ, মানে উনি বলছে যে নৌকোর মধ্যে তুমি 10-15 জনও নিতে পারি, কিন্তু এখানে বারণ করা আছে যে 6 জনের বেশি ওঠাবে না। 6 জনের নৌকো ভাড়া 250 যেতে, যদি আপ ডাউন করো তাহলে হয় 500, সেটা 400 নেবে। ওটা বার্গেনিং করে এরকম কম বেশি করতে হবে। শুধু গেলে এক একটা নৌকো পিছু 250 নেবে। আবার যদি ওখান থেকে কোনোভাবে পরে আসো তাহলে 250, মানে মোট 500। কিন্তু তোমরা যদি একেবারে আপ ডাউনটাই বুক করে নাও এখান থেকে, তাহলে 400 টাকা নেবে। তাহলে 400 টাকা যদি ধরো 6 জনের, সেই হিসাবে যত টাকা হচ্ছে সেইভাবে যেতে পারো। আর না তো আরেকটা পথ রয়েছে, এখান থেকে সোজা একদম বাইরে বেরিয়ে যাবো, গিয়ে ওখান থেকে একটা টোটো ধরবে, 20 টাকাতেই চলে যাবে, লোকজন নিতে হবে না। কিন্তু তোমরা যদি একা আসো তাহলে একদমই নৌকো নেওয়া লস। কীভাবে যাবে, একটা নৌকোয় 200 টাকা তুমি একা যাবে, তাই অসম্ভব। তাই 1-2 জন আসলে নৌকো অ্যাভয়েড করে একেবারে বাইরে থেকে ওখান থেকে 20 টাকা দিয়ে ইমামবাড়া তোমরা চলে যাবে টোটো করে, ওটাই সব থেকে ইজিয়েস্ট ওয়ে। আর যদি লোকজন নিয়ে আসো, নৌকো বিহার করতে চাও আর নদীর আনন্দ নিতে চাও, তাহলে অবশ্যই যেও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার দিক থেকে আমি ক্যান্সেল করলাম, আমার কিছু উপায় নেই। তার কারণ 200 টাকা দিয়ে যাওয়ার থেকে আমার 20 টাকা দিয়ে যাওয়া বেটার। আর আপ ডাউন করা, আমার তো আপ ডাউন 40 টাকা হয়ে যাবে, তাই না? তো চলো একেবারে মেন রোডে গিয়ে টোটো ধরে যাবো। চলে এসেছি ইমামবাড়ার সামনে। এই হচ্ছে বিশাল পরিমাণে দেখতে পাচ্ছি ইমামবাড়ার এই ইমারতটা, কত বড়, অসাধারণ। আর আমরা কিন্তু এই রাস্তা থেকে এসেছি, আমাদের টোটো দাদা নিয়ে এসছে। ব্যান্ডেল চার্চ থেকে মিনিমাম ভাড়া হচ্ছে 20 টাকা, সেই একই ভাড়া, মানে এমন না যে অন্য টোটো বেশি চাইবে।
ব্যান্ডেল চার্চ থেকে 20 টাকায় মূল্যে তোমরা কিন্তু চলে আসতে পারো ইমামবাড়াতে, বা টোটো মানে বুক করলে ওই 700-800 টাকা হয়, ওরকম বার্গেনিং করে তোমাদের যেতে হয়। তো বুঝতেই পারছো অল্প লোক হলে এই 800 টাকা দিয়ে টোটো বুক করা ঘোরা অসম্ভব, মানে সম্ভব না, যেটা অনেক লোক মিলে আসলে সেটা সম্ভব। তো ওইটা হচ্ছে ব্যাপার। তো আমি কিন্তু খেপেই এলাম, 20 টাকার খেপে ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়াতে এলাম। তো ভেতরটা তোমাদেরকে দেখা। এখন এন্ট্রি ফি 20 টাকা, আরে বাবা, তবে 10 টাকা ছিল, এখন 20 টাকা করে এন্ট্রি ফি। শুক্রবার নামাজের জন্য দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত বন্ধ থাকবে, ঠিক আছে। আর ইন্ডিয়ান ন্যাশনালে এন্ট্রি ফিস 20 টাকা, ফরেন ন্যাশনাল 100 টাকা। ভিজিটার্স আওয়ার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 8টা থেকে 5টা, মার্চ থেকে জুন পর্যন্ত 8টা থেকে 5:30, জুলাই থেকে অক্টোবর 8টা থেকে কি আছে কিছুই লেখা নেই, বুঝতেই পারছি না। তো এটা তোমরা দেখে নিই। এবার চলো আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকবো। এখানে এন্ট্রি ফি আছে, ওখানে এন্ট্রি কেটে ভেতরে কিন্তু ঢুকতে হবে। আচ্ছা, এই দেখতে পাচ্ছ, আগে 10 টাকা ছিল, এখন 20 টাকা হয়ে গেছে বলতে গেলে। ওখান দিয়ে আবার দেবাশিস নিয়ে নিচ্ছে। যাই হোক, এই হচ্ছে 10 টাকা দেখেছিলাম আমি অনেক দিন আগে, আমি তো অনেক ফ্রিতেই এসেছিলাম, জানি মনে নেই, অনেক আগেকার কথা। আর এখন 20 টাকা হয়েছে। এইগুলো এতগুলো স্পট বলছে, কিন্তু কিছু কিছু এখন ওই ঘরগুলো বন্ধ রয়েছে, বাট অনেকগুলোই কিন্তু তোমরা দেখতে পারবে এখানটায়, ঠিক আছে। তো চলো এবারে পুরোটা এখানটায় তোমাদেরকে দেখাই ঘুরিয়ে। এই পোর্শনটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আর এখানে যে প্রার্থনা গৃহটা রয়েছে ওইখানটায় কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ওখানটা অ্যালাউ নেই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, কিছু কিছু জায়গা রয়েছে। এখানটায় দেখতে পাচ্ছ ইতিহাসটা, হুগলি ইমামবাড়ার ইতিহাস এখানটায় বাংলায় দেওয়া রয়েছে। এখানটা তোমরা একটু পজ করে নিয়ে দেখে নিতে পারো। আর এখানটায় ইংলিশে দেওয়া রয়েছে, এইখানটায় তোমরা ইংলিশটা তোমরা পজ করে দেখে নিতে পারো। এইখানটায় দিয়েছে এই পোর্শনটা, বুঝতে পারছো। এই হচ্ছে 150 ফুটের ওটা, যে ঘন্টা ঘড়ির যে ইয়েটা, এই যে এইটা দেখতে পাচ্ছ, 150 ফুটের কাছাকাছি, প্রায় 152 খানা সিঁড়ি রয়েছে। এখানে ছেলেদের আলাদা ঘন্টা ঘড়ি যাওয়ার রাস্তা, মেয়েদের আলাদা রাস্তা যা আছে। আচ্ছা, তো তোমাদের এই পোর্শনটা পুরোটা কিন্তু দেখিয়ে দিলাম। ওখানে প্রার্থনা গৃহে প্রার্থনা হচ্ছে। তো এবারে এইখান থেকে উপরে যাবো, ওই ঘন্টা ঘড়িটা সেটা দেখাতে। ওপর থেকে কিন্তু ভিউটা, সাইড থেকে কিন্তু পুরো মানে ব্যান্ডেলের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগবে। তো এইখান থেকে ছেলেদের এন্ট্রি, ওইখান থেকে মেয়েদের এন্ট্রি। এখান থেকে উপরে যাব, উপরে গিয়ে তোমাদের ওই ঘন্টা ঘড়িটা দেখাবো। আর ওপর থেকে কী বলতো, পুরো ভিউটা যেরকম ব্যান্ডেল চার্চ থেকে যেরকম পুরো ভিউটা দেখা যায় বাইরে, এটা আবার কি ছোটো ছোটো ফাঁক থেকে দেখতে হবে বাইরের ভিউটা। এখান থেকে বেশ কিন্তু সুন্দর লাগে। তাই ওখানে কিন্তু ঘন্টাটা রয়েছে, সেটা তোমাদের দেখাবো। চলো, এই ভেতরটা ঢুকলেই কিন্তু সেই পুরোনো আমলের সেই জিনিসটা কিন্তু ধরা পড়ে। অনেক অনেক জমিদার বাড়ি সেগুলো থাকে কি ছোটো ছোটো এরকম সিঁড়ি ছিল আগেকার দিনে। তো প্রায় বলে নাকি 152 খানা সিঁড়ি আছে, সেটা নাকি পেরিয়ে ওপরে উঠতে হয়। চলো, এই হচ্ছে সিঁড়ি পেরিয়ে এলাম। এইখান থেকে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই কি নৈহাটি ব্রিজটা নাকি এরকম বলে। এই হচ্ছে ওপরের তলায়, আর একটু ওপরে উঠলে ঘন্টাটা দেখা যাবে, ঠিক আছে। আর এই ঘড়িটা দম দিতে নাকি 2জন লোকের দরকার, মানে এই চাবিটা সপ্তাহে একবার করে নাকি দম দিতে হয়। এই দেখো চাবি ঘরটা বন্ধ করা আছে, এই দেখো দমের ঘড়ি দম দেওয়ার জায়গাটা, ঠিক আছে। প্রায় 1জন না 2জন লাগে দম দিতে। এবারে আর একটু ওপরে উঠলে ঘন্টাটা দেখা যাবে। আচ্ছা, এই হচ্ছে এক এক করে প্রত্যেকটা লোকে দেখছে, এখান থেকে ওই ঘন্টাটা দেখা যাবে। এখানে রয়েছে এক এক করে সবাইকে সুযোগ করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি 2টো ছোটো ছোটো ঘন্টা দেখতে পাচ্ছি, এখানে এই বড় ঘন্টা সাইজটা। আর ঘড়ির দমটা যেটা বলছে 2জন লাগে, 1জন নাকি হয় না ওই দমটা দিতে। তো ওই দমের জায়গাটা নিচে দেখালাম, দরজা বন্ধ করা আছে। তো এইটাই ওই ঘন্টা অন্তর অন্তর বেজে ওঠে। এবার আস্তে করে আমরা ছাদের দিকে উঠবো। দেখি ওপরের ভিউটা, এখান থেকে দেখো পুরো ব্যান্ডেল শহরের ভিউ দেখা যাচ্ছে। আর এখানে খাড়া সিঁড়ি না, সেই জিনিসটার জন্য একটু হচ্ছে। আর
তোমরা যে ভাবলে যে ছাদে গিয়ে উপরে ছাদ থেকে আরামে শুয়ে বসে দেখো, এটাই ছাদ না, এটাই হচ্ছে এই ঘড়ির উপরের পোর্শনটা চলে এসছে, এইভাবে দেখা যাবে। দেখো হুগলি নদীটা অসাধারণ। দেখি দাদারা দেখাচ্ছে, দেখি বাবা দেখো এই হচ্ছে হুগলি নদী। আমরা কিন্তু বাইরে, আমরা কিন্তু ওই দেখো প্রার্থনা গৃহের ওই পাশ থেকে দেখো হুগলি নদীটা ভালো দেখা যাচ্ছে। এই ঘাট থেকে যদি আসো, ব্যান্ডেল চার্চের ঘাট থেকে আসলে এই যে ইমামবাড়াটা ঢুকছে, এইভাবে ঘাটে করা যাবে। এছাড়াও তোমরা যদি হুগলি নদী বিচরণ করতে চাও, তাহলে এই সামনে যে ঘাট আছে সেটা দেখাচ্ছি, ওই ঘাট থেকে তোমরা নৌকো করে মোটামুটি একটা ঘোরাবে, 15-20 মিনিট ঘোরাবে, সেইটা একটা চার্জেস নেয়। আর এছাড়াও তোমরা যে ব্যান্ডেল চার্চ থেকে যদি ইমামবাড়া আসো, এই হুগলি নদীতেই পথেই তোমরা ইমামবাড়া কিনে নিয়ে আসো, খুব সুন্দর ভিউ লাগে। ছাদ হচ্ছে এইটাই ছাদ, এইরকম বদ্ধ ছাদের মধ্যে। আর দেয়ালের অবস্থা কি করেছে কি আর বলবো, অবস্থা খুবই খারাপ দেয়ালগুলো। যাই হোক, আর তো এখান থেকে সুন্দর একটা হুগলি নদীর ভিউ চারিদিক দিয়ে দেখলাম। এখান থেকে গাছপালা এবং বিভিন্ন ধরনের ঘরবাড়ির ভিউ, এই পার থেকে পুরোপুরি নদীর ভিউ খুব সুন্দর। এই পার থেকে তো দেখিয়েছিল, এখানে রাজা দেখছে, দেবাশিস দেখছে, ওরে বাবা পুরো এই পার থেকে পুরো দেখো, ওইখান থেকে দেখো ব্রিজটা কি সুন্দর লাগে। এই ঘন্টা বেজেছে, ঘন্টা বেজেছে। আমার কি ঘড়ি স্লো আছে নাকি? আমার 1 মিনিট স্লো আছে। এখানে 4টে বেজেছে, দেখো এরকম ঘন্টার পরে 1 ঘন্টা অন্তর অন্তর এরকম ঘন্টা বাজবে। এই হচ্ছে ক্লক টাওয়ারটা দেখে নিলাম উপরে উঠে। এবারে সোজা চলে ওই প্রার্থনা গৃহ আছে, প্রার্থনা গৃহের পাশ থেকে ওই যে রাস্তাটা চলে গেছে, ওখানে কিন্তু সূর্যঘড়ি রয়েছে। তো সেই সূর্যঘড়িটা দেখবো, এবং সূর্যঘড়ির পাশে যে ঘাটটা দেখা যায়, মানে হুগলি নদীটা, যেটা আমরা ওই উপর থেকে টপ থেকে কিন্তু হুগলি নদীটা দেখলাম, সেই হুগলি নদীটা কিন্তু আমরা এই দিক দিয়ে গিয়ে দেখবো। আচ্ছা, এই হচ্ছে উপাসনা গৃহ, তার পাশে এই বাঁ দিক দিয়ে এখান দিয়ে সোজা গেলে সূর্যঘড়ি দেখা যাবে। দেখতে পাচ্ছ লেখা আছে সান ক্লক। সূর্যের ছাওয়া অনুসারে কিন্তু ওই ঘড়ির টাইমটা মানে বোঝা যায় যে কীরকম কটা কি বাজে। তো ব্যান্ডেল এখানে আসলে কি বলতো, সর্বধর্ম সমন্বয়, ধর্মনিরপেক্ষভাবে সমস্ত ধর্মের বিভিন্ন মন্দির বা জায়গাগুলো তোমরা পাবে। প্রথমেই একদম আমাদের হিন্দু ধর্মের মাকে দেখলাম, তারপর খ্রিস্টান ধর্মের চার্চ দেখলাম, আজকে আবার মুসলিম ধর্মের আমাদের ইমামবাড়া দেখলাম, বুঝতে পারছো? তো এই ব্যান্ডেলে আসলে সব ধর্মের সংমিশ্রণ একটা জায়গায় তোমরা কিন্তু পেয়ে যাবে। এই হচ্ছে সূর্যঘড়ি। তো মোটামুটি সব জায়গা দিয়ে ছাওয়া পড়ছে, এরকম কিছু না, লোকজন আছে বলে ছাওয়া পড়ছে। এই গাছগুলো রয়েছে বলে একটু ডিস্টার্ব হচ্ছে ছাওয়ার ইয়েটা, কিন্তু এইটা হচ্ছে ছাওয়ার অনুসারে সূর্যের যে শ্যাডোটা পড়ছে সেই অনুসারে কিন্তু টাইম মেনশন করা, ঠিক আছে? এই দেখো, এখন দেখো ছাওয়াটা যেভাবে পড়েছে, পূর্ব দিক থেকে উঠে সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, সেইভাবে কিন্তু ছাওয়া পড়ে পড়ে কিন্তু টাইমটা এইভাবে যায় কিন্তু বোঝা যেত আগেকার দিনে। খুব ভালো দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর এইদিকে দেখতে পাচ্ছ হুগলি নদীর এই পোর্শনটা দেখতে পাচ্ছ, ওই দেখো লঞ্চ আসছে, খুব সুন্দর। ওই বাবা, এখানেও বসার কি সুন্দর জায়গা, এখানেও মনে হয় পিকনিক টিকনিক করে নাকি সবাই এসে, কি জানি। খুব সুন্দর, এই ঘাটের সামনেটা এখানে বসার জায়গা রয়েছে, এখানে সব বসেছে, চশমা টশমা কোলা নিয়ে বসেছে খাওয়া দাওয়া করার জন্য। এই পাশটাতে আমাদের দেখাই, নিচটা একটু নামিয়ে এবার আসতে করে। আচ্ছা, এই হচ্ছে হুগলি নদী। এখানটায় দাদা কত করে নেন এটা চড়াতে? না না, এমনি কত করে নেন? কি লোক বেশি হলে মাথা পিছু 60 টাকা। 60 টাকা কি এটা ঘুরিয়ে দেবেন? কতক্ষণ ঘরে এটা? আধ ঘন্টা, পুরো আধ ঘন্টা 60 টাকা এক একজনের মাথা পিছু, তাই তো? আর লোক কম হলে 6 জন 7 জন হলে 60 টাকা করে মাথা পিছু পড়বে, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছ, এটা সবসময় সিজন অসিজন সবসময় সারা বছর একই পড়ে না, 60 টাকা করে মাথা পিছু। তো বর্তমানে আধ ঘন্টা তোমাদের কিন্তু এরকম এই নৌকা বিহার করে দেবে। এইটাই কি ওই চার্চ থেকে আসছে? চার্চ থেকে যেটা আসে ওটা কি অন্য রাস্তা? ও চার্চ থেকে যেটা, তো চার্চ থেকে যেটা আসছে, চার্চ থেকে যেটা নৌকা আসছে, ওনারাও বলছিল ওই মাথা পিছু ওরকমই 60-70 পরে, একই তো না? ওটা চার্চে গিয়ে আবার চার্চে ফিরিয়ে নিয়ে আসছে, আর এটা কি হচ্ছে পুরোটা ঘুরিয়ে দিচ্ছে শুধু আধ ঘন্টা। বাহ, দেখতে পাচ্ছ দূর দিয়ে, দেখতে পাচ্ছ, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, ট্রেন যাচ্ছে দেখো কি সুন্দর, ওই নৈহাটি ওই যে পোর্শনটা ট্রেন যায় ওইটা দেখো কি সুন্দর ভিউ, নাকি মালগাড়ি যাচ্ছে বোঝা যাচ্ছে না দূর দিয়ে ট্রেনটা। আর এইখান থেকে দেখতে পাচ্ছ এই হচ্ছে হুগলি নদীর ভিউ। একটু বার্গেনিং তোমরা করে নেবে, 60 টাকা 70 টাকা বলছে পার জনের মোটামুটি এখানে আসলে, তো মোটামুটি আধ ঘন্টা তোমরা চড়তে পারো। এছাড়া চড়ার থেকে বেশি কথা, তোমরা ব্যান্ডেল চার্চ থেকে যদি একটা নৌকো বুক করে নাও, ডাইরেক্ট ইমামবাড়া এসে তোমাদের ঘাট থেকে নামিয়ে দেবে, সেখানেই তো চড়া হয়ে যাবে। আচ্ছা, তো মোটামুটি কিন্তু ইমামবাড়া ঘোরানো হয়ে গেল। সব ছোট ছোট কিন্তু পাঠ করছি যাতে ভিডিওটা বেশি লং না হয়ে যায়, আর মোটামুটি তোমরা ইনফরমেশন পাও। কিন্তু সব কটা যদি পাঠ একসাথে দিতাম প্রচুর বড় হয়ে যেত, আর বড় হয়ে গেলে খুব কষ্ট হয়, তো আমাদেরও এডিট করতে অসুবিধা হয়, প্লাস তোমাদেরও দেখতে কিন্তু অসুবিধা হয়। তাই জন্য কিন্তু ব্যান্ডেলে একটার পর একটা পাঠ করছি। তো ব্যান্ডেল ট্যুরের পার্ট 3 ইমামবাড়া তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, ছোট্ট ইতিহাস যেটুকুনো জানি দেখিয়ে দিলাম, কিন্তু বোর্ডটার মধ্যে কিন্তু ভালো মতো ইনফরমেশন ছিল, সেটা আশা করি তোমরা পজ করে দেখে নিয়েছো। যারা দেখোনি ভালো করে একটু পড়ে নিও, আরও কিন্তু ব্যাপারে জেনে বা। এছাড়া প্রচুর ইতিহাস, প্রত্যেকটা জায়গারই কিন্তু
কিন্তু বিশাল ইতিহাস রয়েছে, যেটা কিন্তু আমার পক্ষেও অতটা বলাও সম্ভব না, আর আমি অতটা জানিও না। সেটা বই টই পড়লে একটু বেশি জানা যায়। তো যেটুকু জানি তোমাদের বলে দিচ্ছি। তো ব্যান্ডেল ট্যুরে থার্ড পার্ট ইমামবাড়া এখানেই শেষ হয়ে গেল। ফার্স্ট পার্ট গেছিলাম হংসেশ্বরী মায়ের মন্দির, সেকেন্ড পার্ট ব্যান্ডেল চার্চ, থার্ড পার্ট ইমামবাড়া কিন্তু এখানেই শেষ হয়ে গেল। তো 3টে পার্টের পরে কিন্তু আর পার্ট আসবে, অবশ্যই আসবে, কেন সকাল সকাল বেরিয়েছি যখন, ফোর্থ পার্ট অবশ্যই চলে আসছে। তো ফোর্থ পার্ট কোথায় নিয়ে যাচ্ছি সেটা কিন্তু এখান থেকেই যাব। টোটো বুক করলে বিশাল টাকা, আর একজন আসলে কিন্তু ওই খেপ করে দিলে একটু কম টাকা পড়ে। মানে একসাথে ঘুরলে একটু মানে লোকজন বেশি নিয়ে আসলে টোটো বুক করে ঠিক আছে, কিন্তু একজন আসলে কিন্তু আমার মনে হয় খেপ করে ঘোরাই ভালো। তো ব্যান্ডেল চার্চ থেকে 20 টাকার মূল্যে ব্যান্ডেল ইমামবাড়ায় চলে এসেছি। এবারে ব্যান্ডেল ইমামবাড়া থেকে ফোর্থ পার্ট নিয়ে কোথায় যাচ্ছি সেটা নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাক করবো। যারা দেখো এই ভিডিওর এন্ডে কিন্তু ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট থাকছে হংসেশ্বরী মায়ের মন্দির আর ব্যান্ডেল চার্চ, দেখে নিও। তো 3টে পার্ট এখানেই শেষ হলো। ফোর্থ পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু ফোর্থ পার্টটা খুব একটা ভালো লাগবে না, অন্ধকার হয়ে গেল, ওই জন্য তাড়াতাড়ি কিন্তু পৌঁছচ্ছি ফোর্থ পার্টে। ফোর্থ পার্ট নিয়ে মানে কী নিয়ে আসছি সেটা কিন্তু চমকদার জায়গা, ওইখানে আমি কোনোদিন যাইনি। বাদবাকি এই কটা 3টে জায়গা আমি মোটামুটি এসেছিলাম, ফোর্থ পার্ট আমি নিজেও যাইনি, প্রথমবার যাওয়া, সো সেটা নিয়ে কিন্তু ব্যাক করছি। যারা ভিডিওটা দেখেছো এত অবধি অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটা প্রচুর শেয়ার করো, প্রচুর মানুষ জানতে পারবে। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। চলো আর বেশি কথাবার্তা না বলে ফোর্থ পার্ট নিয়ে ব্যাক করছি তাড়াতাড়ি।